আমরা কি ম্যাথ 1 এর ক্লাস করেছিলাম বহুপদী এবং বহুপদী সমীকরণ। ঠিক আছে, আজকে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ আরেকটি ম্যাথ করব যেটা খুবই ইম্পর্টেন্ট এবং রচনামূলক যদি ম্যাথ আসে তাহলে এই ধরনের ম্যাথ সবথেকে বেশি আসে। ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে দেখো। এখানে বলছে কি ax² + bx + c = 0 মূলদয় কি আলফা বিটা হলে, এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে আলফা + 1/α এবং বিটা + 1/β মূলদয়ের সমীকরণ বের করো। ঠিক আছে, এখন বলতেছি কি যে এটা সমীকরণ দিছে, এই সমীকরণের মূলদয় আলফা প্লাস বিটা। এখন আমাদের কি বলছে যে নতুন আরেক দুইটা মূলদয় দিছে, দিয়ে বলছে সেটার সমীকরণ তৈরি করো। তার মানে আমাদের প্রশ্নে একটা সমীকরণ দিছে, দুইটা মূল দিছে। এবার বলতেছি কি এই দুইটার সাহায্যে কি করো, এই যে এবার কি বলছে দুইটা মূল দিছে, আমাকে কি করতে হবে, একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এখন আমরা যদি কোনো সমীকরণ তৈরি করতে চাই তাহলে সমীকরণ বের করার বা তৈরি করার সূত্র হচ্ছে কি x² - মূলদয়ের যোগফল x প্লাস মূলদয়ের গুণফল। ঠিক আছে, এইটা কি কোনো সমীকরণ তৈরি করা সূত্র। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কি করতে পারবো, নতুন একটা সমীকরণ তৈরি করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের x² জানা আছে, এখানকার x জানা আছে, ইকুয়াল জানা, কিন্তু আমাদের কয়টা জিনিস বের করতে হবে, দুইটা জিনিস। একটা কি মূলদয়ের যোগফল আর একটা মূলদয়ের গুণফল। এখন কোন মূলদয়ের যোগফল এবং কোন মূলদয়ের গুণফল, নতুন যে সমীকরণ তৈরি করব সেই মূলদয়ের যোগফল, তার মানে এটা একটা মূল, এটা আরেকটা মূল, এই মূলদয়ের যোগ এবং এই মূলদয়ের গুণফলটাই কি আরেকটা সমীকরণ আমরা তৈরি করব। এখন কথা এই মূলদয়ের যোগ এবং এই মূলদয়ের গুণ কিভাবে বের করব সেটা এবার আমরা একটু শিখি। ওকে, চলো। তাহলে আমাদের লক্ষ্য কি বলো দেখি, যে আমরা কি করব, যে মূলটা দেওয়া আছে মূল দুইটা, এই মূলদয়ের আমরা কি করব, গুণ এবং যোগ করব। এখন দেখো আমাদের যে সমীকরণ দেওয়া আছে কি ax² + bx + c = 0, এই সমীকরণ আলফা প্লাস বিটা সমান কি জানি -b/a এবং আলফা বিটা সমান কি জানি c/a। এটা এর আগে আমরা জেনেছি। এখন কথা যে এগুলো আমরা কি আগে থেকেই জানি। ঠিক আছে, এখন আবার কি করতে হবে, এই মূলদয় এবং এই মূলদয়ের যোগফল। তাহলে কি লিখি, মূলদয়ের যোগফল। ঠিক আছে, আমরা অঙ্কটা ওই একবারই সমীকরণের সাথেও বের করতে পারতাম, সেই ক্ষেত্রে অঙ্কটা বড় হবে, যার কারণে মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল আলাদা আলাদা বের করব। তাহলে এখানে কি হচ্ছে বলো দেখি, আলফা প্লাস 1/α প্লাস বিটা প্লাস 1/β। ঠিক আছে, এই দুইটার যোগফল, তাহলে এটা প্লাস এটা প্লাস ওইটাই আমি কি করেছি এখানে লিখেছি, যে এটা প্লাস এটা। ঠিক আছে, এখন দেখো এটা আমরা একটু সলভ করি। দেখো আলফা আর বিটাটাকে একদিকে নিয়ে আসি, আলফা প্লাস বিটা প্লাস 1/α প্লাস 1/β। এবার কি করি, এই দুইটার মান কি জানি বলো দেখি, এই দুইটার মান কি জানি -b/a, তাহলে -b/a রেখে দিলাম, প্লাস এই দুইটার লসাগু কি আলফা বিটা, তাহলে কি আলফা আলফা চলে গেল, তাহলে থাকতেছে কি বিটা প্লাস আলফা। তাহলে এখানে কি -b/a প্লাস, আর এই বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা জিনিস একটাই, তো এটার মান কি আবার -b/a, আর নিচে আলফা প্লাস বিটার গুণফল কি c/a। ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে থাকতেছে কি -b/a প্লাস, আমরা এটা ব্র্যাকেটের ভিতরে করি -b/a * a/c। তাহলে a কাটা যাচ্ছে, থাকতেছে কি আমাদের থাকতেছে -b/a, এখানে হয়ে যাচ্ছে -b/c। এখন আমরা দেখো উপরে b উপরে b, তাহলে আমরা -b টা কি করলাম, কমন নিলাম, -b কমন নিতে থাকি কি 1/a প্লাস 1/c। ওকে, এবার -b টা রাখলাম, এখানে যদি লসাগু করি কি হচ্ছে ac, আর কি হচ্ছে a মিলতেছে, তাহলে কি c প্লাস, তার মানে a প্লাস c। ওকে, এটা থাকতেছে। তাহলে এখন আমরা কি পাইলাম বলো দেখি, মূলদয়ের যে যোগফল সেই যোগফল পাইলাম -b/a + c / ac। তাহলে এটা কিভাবে করলাম আরেকটু দেখো, মূলদয়ের যোগফল মানে এটা প্লাস এটা, তাহলে এই আলফা প্লাস বিটাকে একদিকে নিলাম, ওই 1/α আর 1/βকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এই দুইটা কি আলফা প্লাস বিটা সমান কি -b/a -b/a প্লাস এই দুইটার কি লসাগু যদি করি তাহলে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা। ওকে,
এবার আলফা প্লাস বিটার মানটা বসাইলাম আর আলফা প্লাস এই যোগফল আর গুণফলটা বসাইলাম। গুণফল বসাবে যেহেতু এটা ভাগ আকারে আছে, গুণ করে কাটাকাটি করে কি করলাম মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। এরপরে কি করলাম মাইনাস বিটা কি করলাম কমন নিলাম, তাহলে কি থাকতেছে 1 বাই এ প্লাস 1 বাই সি। তারপরে কি করলাম এখানে লসাগু করলাম, তাহলে কি থাকতেছে মাইনাস বি এ প্লাস সি ডিভাইডেড বাই এ সি। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল পাইলাম। এবার আমাদের আরো একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে এটা একটু আমি মিশাই দিলাম, ঠিক আছে। এটা মিশাই দিয়ে আমি জাস্ট শুধু উত্তরটাই উপরে লিখে দিলাম, ঠিক আছে। যে মূলদ্বয়ের যোগফল সমান সমান আমরা কি পাইলাম বলো দেখি, মাইনাস বি এ প্লাস সি ডিভাইডেড বাই এ সি। ওকে, এটা পাইছি মূলদ্বয়ের যোগফল। এবার আমরা কি করব, মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কি হবে বলো দেখি, আলফা প্লাস 1 বাই আলফা বিটা প্লাস 1 বাই বিটা। এইটা হচ্ছে কি গুণ। এখন আমরা কি করব, এই আলফা দ্বারা টোটালটাকে গুণ, আবার 1 বাই আলফা দ্বারা আবার টোটালটাকে গুণ করব। তাহলে দেখো আলফা প্লাস বিটা তার মানে হচ্ছে কি আলফা বিটা, আলফার সাথে বিটা তার মানে হচ্ছে কি প্লাস প্লাসে প্লাস আলফা বাই বিটা। ওকে, এই আলফা দিয়ে এটাকে একবার গুণ, এই আলফা দিয়ে এটাকে একবার গুণ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আলফার সাথে বিটা গুণ করলে আলফা প্লাস বিটা, প্লাস প্লাসে প্লাস, উপরে আলফা নিচে বিটা প্লাস। এবার কি করব 1 বাই আলফা দ্বারা বিটা কি গুণ, এবার এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার। ওকে, তাহলে দেখো 1 বাই আলফা তাহলে কি হচ্ছে বিটা বাই আলফা প্লাস হচ্ছে কি 1 বাই আলফা আর 1 বাই বিটা 1 বাই আলফা বিটা। ওকে, এটা পাইলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব আলফা বিটা। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে 1 বাই আলফা এটার মান আমরা জানি, তাহলে এই দুইটা এটাকে এদিকে নিয়ে আসি। তাহলে দেখো আলফা বিটা প্লাস 1 বাই আলফা বিটা আমাদের আলফা বিটা, ঠিক আছে। এই দুইটা রসক আলফা বিটা। এখন দেখো বিটা বিটা মিলে গেল, তাহলে আলফা আলফা কি হচ্ছে আলফা স্কয়ার প্লাস এই জায়গায় আলফা আলফা মিলে গেল, হয়ে গেল কি বিটা স্কয়ার। এখন এখানে কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখন আমরা কি করব বলো দেখি, এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটার মানে হচ্ছে কি বলো দেখি c বাই a প্লাস এটা কি হচ্ছে 1 বাই আলফা প্লাস বিটা, তাহলে এখানে হচ্ছে কি 1 ইনটু a বাই c, তার মানে হচ্ছে কি এখানে a বাই c হচ্ছে a বাই c, আমি একবারে লিখে দিলাম। তাহলে প্লাস এখানে কি আলফা প্লাস বিটা স্কয়ার, তার মানে হচ্ছে কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, আর নিচে হচ্ছে কি আলফা বিটা মানে হচ্ছে কি c বাই a। ওকে, তাহলে এইটুকুর মান আবার কি জানি, এখন ওইখানে আবার হচ্ছে কি যে আলফা প্লাস বিটা ওই মানগুলো বসাই, তার মানে c বাই a প্লাস a বাই c প্লাস এইটুকুর মান হচ্ছে কি মাইনাস b বাই a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু c বাই a ডিভাইডেড বাই কি আছে বলো দেখি, ডিভাইডেড হচ্ছে c বাই a। ওকে, তাহলে এই বাকি কাজটুকু আমরা এদিকে করি। তাহলে এখন দেখো যেহেতু ভিতরে স্কয়ার কি আমাদের কি জানি যে যদি পাওয়ার জোর হয় তাহলে ভিতরের মাইনাস অটোমেটিক্যালি কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি পরের লাইনে c বাই a প্লাস a বাই c, এখানে পাচ্ছি প্লাস, উপরে কি পাচ্ছি বলো দেখি, আমরা উপরে পাচ্ছি কি b স্কয়ার a স্কয়ার মাইনাস 2c a। ওকে, আর নিচে পাচ্ছি কি c বাই a। এখন এখানে যদি আবার আমরা কাজ করি তাহলে কি হবে বলো দেখি, উপরে আবার আমরা কি করব লসাগু করব। তাহলে এখন দেখো আমরা কি করব c বাই a প্লাস a বাই c প্লাস, এবার কি করব উপরে যদি লসাগু করি তাহলে কি হবে বলো দেখি, উপরে লসাগু করব এটা ওইদিকে নিয়ে যাব, তাহলে উপরে লসাগুকে a স্কয়ার মিলে গেলে b স্কয়ার, আর ওখানে কি a শুধু থাকতেছে, তাহলে 2ac মাইনাস 2ac, আর এটা কি হয়ে যাচ্ছে যেহেতু ভাগ আছে গুণ হইলে কি হয়ে যাবে উপরে a যাবে নিচে c আসবে। ওকে, তাহলে দেখো এখানে কি যাচ্ছে স্কয়ার আর a কাটা যাচ্ছে, এখানে একটা শুধু থাকবে, তাহলে কি হচ্ছে আমাদের c বাই a প্লাস a বাই c প্লাস কি হচ্ছে আমাদের বলো দেখি b স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই হচ্ছে কি ac। ওকে, তাহলে এখন আমরা কি করব এই সবগুলো লসাগু নেই,
এই সবগুলো লসাগু কি হচ্ছে এসি। তাহলে এ মিলে গেল, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের সি স্কয়ার প্লাস সি সি মিলে গেল, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস এসি মিলে গেলে কি হচ্ছে বি স্কয়ার মাইনাস 2a সি। ওকে, এই জিনিসটা অনেক বড়, যার কারণে আমাদের অনেক বড় হচ্ছে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে বলো দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই ac। এই দুইটা হচ্ছে আমরা কি মূল দুইয়ের মূল দুইটি কি পাইলাম, গুণফল পাইলাম। যোগফল পাইছিলাম মাইনাস b a প্লাস c ডিভাইডেড বাই ac, গুণফল পাইলাম এটা। এবার কি করব, আমাদের যে সমীকরণ আছে, আমাদের যে সমীকরণ কি পাইছিলাম বলো দেখি, x স্কয়ার, আমাদের যে সমীকরণ ছিল যে x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু হচ্ছে কি মূলদয়ের যোগফল ইনটু হচ্ছে x ডিভাইডেড x প্লাস মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল পাইছি, আর এই যে এটা হইলাম কি পাইলাম আমরা, মূলদয়ের গুণফল পাইলাম। তাহলে এখন আমরা যে সমীকরণ আছে ওই সমীকরণটা সহজেই কি করতে পারছি, বের করে নিতে পারবো। তাহলে নির্ণয়ের সমীকরণ কি হবে বলো দেখি, আমাদের সমীকরণ কি হবে, অতএব সমীকরণ আমরা কি পাবো বলো, সমীকরণ ছিল কি x স্কয়ার মাইনাস মূলদয়ের কি হবে যোগফল, মূলদয়ের যোগফল কি আছে বলো দেখি, মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট নেই, তারপর হচ্ছে কি a প্লাস c ডিভাইডেড ac সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর সাথে x প্লাস মূলদয়ের গুণফল কি c, তাহলে a স্কয়ার একটু সাদা লিখি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই হচ্ছে কি ac ইকুয়াল 0। ঠিক আছে, তা আমরা কি করব, জাস্ট একটু একটু গোছাই লিখি। তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস ba প্লাস c x ডিভাইডেড বাই হচ্ছে কি ac প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই ac ইকুয়াল 0। এটাই হচ্ছে অ্যানসার। ওকে, তাহলে দেখো অঙ্কটা খুবই ইজি, অঙ্কটা হচ্ছে খুবই ইজি, তোমাকে হচ্ছে কি প্রসেস অনুযায়ী শুধু কাজ করতে হবে। প্রথমে এই দুইটার যোগফল, তারপরে এই দুইটার গুণফল, এই দুইটার যোগ এবং গুণফল যোগ বিয়োগ করে যে মানটুকু আসবে সেই মানটুকু আমরা কি করব, এই যে সমীকরণ x স্কয়ার মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল বসাই দিলে যেটাই মান আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবং আসলে এই ধরনের অঙ্ক থাকে কোনো সময় এখানে শুধু জাস্ট এতটুকুই চেঞ্জ হয়, সেটা হচ্ছে এখানে 1 বাই আলফা আছে, কোনো সময় এখানে কি থাকতে পারে 1 বাই বিটা, এখানে বিটা আছে 1 বাই আলফা। ঠিক আছে, এই কোনটাই চেঞ্জ হতে পারে, আবার এখানে 1 বাই আলফা, এখানে আবার কি হতে পারে বিটা, এখানে আলফা, এরকম ধরনের চেঞ্জ হতে পারে। আবার কোনো সময় বলতে পারে 1 বাই আলফা এবং 1 বাই বিটা সমীকরণ নির্ণয় কর, কিন্তু জিনিস একই। তোমরা যদি প্রসেস অনুযায়ী, আমি যে প্রসেস দেখাইলাম এই প্রসেস অনুযায়ী যদি অঙ্ক করো তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে, একবারই ইজি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই তোমাদেরকে ইউটিউবে আপলোড করা হবে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ।